কি অবস্থা সবার? কেমন আছেন? ছোটবেলার গল্প কাহিনীতে জলপরীর কাহিনী তো কম বেশি সবাই শুনেছি। এই কাহিনীগুলোর সাথে আজকের গল্পের কোনো মিল নাই। তবে হ্যাঁ, জলপরীকে নিয়েই আজকের গল্প, যার নাম মারমেইড ডাউন। কোন জনরার মুভি যে এইটা তা আমার বোধ ক্ষমতার বাহিরে। গল্প শুনে আপনারা এর কোনো জনরা বুঝতে পারলে কমেন্ট করে জানায়েন। যাই হোক, আজকের গল্প তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দুইজন জেলেকে দেখতে পাই, যারা জলপরী নিয়ে আলোচনা করছিল। আলোচনার মাঝেই তারা সিদ্ধান্ত নেয় যে জলপরী ধরতে যাবে, আর যেই ভাবা সেই কাজ। জাল নিয়ে সমুদ্রে চলে যায় তারা দুজন। এদিকে জাল ফেলে 1 সপ্তাহ ধরে জলপরীর অপেক্ষা করছিল তারা। আর দূরে থেকে আরেকটা নৌকায় করে অন্য আরেকজন লোক দূরবীন দিয়ে সেই দুজন জেলের উপর নজর রাখছিল। এক পর্যায়ে সেই দুজনের জালে একটি জলপরী ফেসেও যায়। তারা অনেক কষ্টে সেটিকে নৌকায়ও তুলে ফেলে, কিন্তু জেলে দুজন জলপরীটিকে কোনো কারণ ছাড়াই মারতে থাকে। একজন আবার জলপরীকে বেঁধেও ফেলে, কিন্তু সেই সুযোগে জলপরীটি তার লেজ দিয়ে এক মাঝিকে মেরে বাঁধা অবস্থায় সমুদ্রে ঝাঁপিয়ে চলে যায়। এদিকে দড়ি ধরে থাকা মাঝিটিও জলপরীর সাথে সাথেই পানিতে পড়ে যায়। এটি দেখে নৌকায় থাকা জেলেটি জলপরীর উপর গুলি চালাতে থাকে। এক পর্যায়ে গুলি গিয়ে তার পার্টনারের গায়ে লেগে সমুদ্রের মাঝেই মারা যায়। কিন্তু দড়ি বাঁধা থাকায় নৌকাতে থাকা মাঝিটি জলপরীকে আবার ধরে ফেলে, আর এবার সে কুড়াল দিয়ে পরীকে প্রচণ্ড মারতে থাকে। মারতে মারতে সে তার লেজই কেটে ফেলে। আর দূর থেকে নজর রাখা আরেকজন লোক এইসব ঝামেলার মাঝে চুপি চুপি সেই জেলের নৌকাতে এসে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে জেলে টের পেয়ে যায় যে তার নৌকায় কেউ আছে। তাই সে খুঁজে খুঁজে সেই লোকটিকে পেয়েও যায়, আর তার দিকে বন্দুক তাক করে ধরে। নৌকায় লুকিয়ে থাকা লোকটি তাকে বলে, আমি একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর বিআর আমার নাম। আমি এই জলপরীকে তোমার থেকে কিনে নিতে চাই। এইসব গল্পের মাঝে জলপরীটির কাটা লেজ সমুদ্রে পড়ে যায়। এটি দেখে জেলে একটু অন্যমনস্ক হতেই ডক্টর বিআর সেই কুড়াল নিয়ে জেলেকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর জলপরীর কেটে যাওয়া অর্ধেক শরীর নিয়ে সে রিসার্চ করতে থাকে। ডক্টর বিআর খেয়াল করে জলপরীটির শরীর অর্ধেক কেটে গেলেও সে এখনও জীবিত আছে, আর এক জায়গায় অনেক দিন না খেয়েও সে দিব্যি বেঁচে আছে। এর মাঝে ডক্টর বিআর খেয়াল করে জলপরীটির শরীরের কাটা অংশে অদ্ভুত এক ধরনের চামড়া তৈরি হতে থাকে। আর 63 দিন পরে সে চামড়া খোলসের মতো খুলে জলপরীটির মানুষের মতো হাত পা গজায়। ধীরে ধীরে 84 দিন পার হবার পর সেই পা সাধারণ মানুষের মতো শক্তপোক্ত হয়ে যায়, কিন্তু সে তখনও চলাফেরা করতে পারে না। তাই ডক্টর বিআর তার পরিপূর্ণ চিকিৎসা করাতে তার মেন্টাল কেয়ারে নিয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, সেখানে সব রোগী ছিল মেয়ে। সেই মেন্টাল কেয়ারে জুন নামের এক মেয়ে ছিল, যে সব সময় একটা মেয়ের সাথে কথা বলতো, যাকে জুন ছাড়া আর কেউই দেখতে পারতো না। এখন জলপরীকে এখানে আনার পর সেই মেয়েটিকে জলপরীও দেখতে পারত, যাকে এর আগে জুন ছাড়া আর কেউ দেখতে পারতো না। এদিকে জলপরী সারাক্ষণ চেষ্টা করত পানির মাঝে ভিজে থাকার, আর ডক্টর বিআর সব সময় তার উপর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখত। এরপর একদিন যখন জলপরী সেই ভৌতিক মেয়েটির সাথে কথা বলছিল, তখন আমরা জানতে পারি সেই মেয়েটি তো 10 বছর আগেই মারা গেছে। কিন্তু তার আত্মা এই কথা মানতে নারাজ যে সে মারা গেছে। তার আত্মা ভাবত যে ওই মেন্টাল কেয়ারে থাকা বাকি মেয়েদের মতোই সে জীবিতই আছে। সেই আত্মাটি এখন জলপরীকে সাহায্য করতে চায়। এখন একদিন জলপরী সেখানে থাকা নার্স, যার নাম ছিল স্যান্ড্রা, তার সাথে অন্য কোনো এক অজানা ভাষায় কথোপকথন করতে থাকে। কিন্তু স্যান্ড্রা এইসব কিছুই বুঝতে পারছিল না। তাই সে একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে সেখানে ডেকে আনে। এখানে জলপরী তাদের সবাইকে বলে দেয় যে আমি এই দুনিয়ার মানুষ নই, আমি সমুদ্র থেকে এখানে এসেছি। আমি একজন জলপরী। এই দুনিয়ার কিছু মানুষ নিষ্ঠুরভাবে আমাকে ধরে আমার লেজ কেটে দিয়েছে, আর সামুদ্রিক দুনিয়া থেকে বের হওয়াতে আমার মানুষের মতো পাও গজিয়ে গিয়েছে। এছাড়াও এই মেন্টাল কেয়ারে আমি এক আত্মাকে দেখতে পাই, যাকে আর কেউ দেখতে পারে না। তখন জুন বলে ওঠে, আমি তাকে দেখতে পারি,
জলপরি আরও বলতে থাকে, এই দুনিয়ার মানুষ সমুদ্র থেকে অনেক জলপরি ধরে আনে, আর এই দুনিয়াতে তো অনেক জলপরীদের বাচ্চাও মানুষের মতো বেঁচে আছে। এই সব শুনে সেখানে সবাই হাসতে থাকে, কেউ তার কথা বিশ্বাস করে না। কিন্তু ডক্টর বিয়ার এইসব কথা শুনে জলপরীর উপর প্রচণ্ড রেগে যায় যে কেন সে তার সব সিক্রেট সবাইকে বলে দিল। এই জন্য তাকে মেঝেতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে এক ঘরে বন্দি করে রাখে। সেই ঘরে সেই আত্মাটিও চলে আসে। এই সব দেখে সেখানে থাকা বাকি মেয়েরা খুবই আপসেট হয়ে যায়। কিন্তু সেখানে থাকা এক মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে জলপরীর কাছে যাবে। তাই সে রাতের বেলা চুপি চুপি জলপরীকে খুঁজতে থাকে, আর ডক্টর বিয়ার তাকে দেখে ফেলে। মেয়েটি ডক্টর বিয়ারকে জিজ্ঞেস করে জলপরী কোথায় আছে। ডক্টর বিয়ার শান্তভাবে জবাব দেয়, বেসমেন্টে। মেয়েটি ছোট একটা লাইট নিয়ে বেসমেন্টে চলে যায়, আর সেখানে সে আত্মাটি মেয়েটিকে ডেকে নিচে আসতে নিষেধ করে। কিন্তু মেয়েটি আত্মার কোনো ডাকই শুনতে পারে না, তাই সে নিচে চলে আসে। এসে সে দেখতে পায় অন্ধকারে এক পাগল মহিলা সেখানে, যে তার উপর অতর্কিতে হামলা করে বসে। এদিকে অন্ধকার অনেক বেশি হওয়ায় মেয়েটি সেখানে কিছুই দেখতে পারছিল না। কিন্তু সেখানে ছিল একটা হিংস্র রাক্ষসে কুকুর, যেটি অতর্কিতে মেয়েটির উপর হামলা করে তাকে মেরেই ফেলে। এখানে আমরা বুঝতে পারি ডক্টর বিয়ার কোনো ভালো মানুষ ছিল না। সে নিশ্চয়ই সেখানে থাকা মেয়েগুলোর সাথে কিছু অপরাধ করে চলেছে। এরপর সেখানে থাকা নার্স ডক্টর বিয়ারকে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডক্টর বিয়ার তাকে বলে মেয়েটি অন্য এক হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। এরপর ডক্টর বিয়ার খেয়াল করে যে জলপরি ধীরে ধীরে করে বেসমেন্টের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। এটি দেখে সে বেশ অবাক হয়ে যায়, আর জলপরির শরীরের উপর আরও বেশি করে রিসার্চ করতে থাকে। এদিকে জলপরি ধীরে ধীরে হাঁটতেও শিখতে থাকে। নার্স স্যান্ড্রা তাকে ধরে ধরে হাঁটতে সাহায্য করে। এখন জলপরি পুরোপুরি হাঁটা শিখে গেলে বাকি মেয়েরাও তার সাথে ফ্র্যাঙ্ক হতে থাকে, তাকে বন্ধু ভাবতে থাকে। এরপর এক রাতে জলপরি জানালার কাঁচ ভেঙে সেখানে থাকা বাকি মেয়েদের নিয়ে মেন্টাল কেয়ার থেকে পালিয়ে যায়। কিন্তু ডক্টর বিয়ার ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখে ফেলে, আর তার বন্দুক নিয়ে তাদের পিছু করে। কিন্তু ততক্ষণে মেয়েরা অনেক দূর অবধি পালিয়ে যায়। কিন্তু এবার তাদের পথের মাঝে একটি নদী পড়ে, যেটি ছিল অনেক নোংরা, তাছাড়া বাহিরে অনেক শীতও ছিল। তাই সব মেয়েরা সেখান থেকে আবার মেন্টাল কেয়ারে ফিরে আসে। শুধু একটি মেয়ে আর সেই আত্মাটি জলপরীর সাথে থেকে যায়। এদিকে জলপরী স্বাধীনতা আর নদী খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে যায়। কিন্তু সকাল হতেই জলপরীর সাথে থাকা মেয়েটি জলপরীকে হারিয়ে ফেলে। সে একা হয়ে যায়, তাই বাধ্য হয়ে সে আবার মেন্টাল কেয়ারে ফিরে আসে। সকালে আমরা দেখতে পাই এক রাতে জলপরীর শরীরে অদ্ভুত রকমের পরিবর্তন চলে এসেছে, এমনকি তার লেজও পুনরায় গজিয়ে গেছে। কিন্তু নদীতে প্রচুর ময়লার কারণে পানি একদম কাদা কাদা হয়ে গেছে, তাই জলপরী সেখানে আটকে পড়ে। এখন তার সাথে থাকা সেই মেয়েটির আত্মা তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার ঘর, তোমার সমুদ্র অবধি পৌঁছে দিতে আমি তোমাকে সাহায্য করব। এরপর জলপরী একটা হুইল চেয়ারে করে রাস্তা পার হচ্ছিল, আর ডক্টর বিয়ার এটি দেখে ফেলে। ডক্টর বিয়ার নার্স স্যান্ড্রার সাথে একটা গাড়িতে বসেছিল। সে রাস্তায় জলপরীকে দেখে গাড়িটি দিয়ে জলপরীর হুইল চেয়ারে সজোরে গিয়ে ধাক্কা দেয়। এখন রাস্তায় পড়ে থাকা জলপরীকে দেখে নার্স স্যান্ড্রাও বুঝে যায় যে সে আসলে একটা জলপরী। এখন ডক্টর বিয়ার তার কর্মচারীদের সাহায্যে জলপরীকে নিজের গাড়িতে তোলে। কিন্তু এই সিক্রেটকে গোপন রাখতে সবার আগে সে তার কর্মচারীদের উপরে হামলা করে বসে, তাদের মেরেও ফেলে। এই মার্ডার করা আবার নার্স স্যান্ড্রা ও বাকি মেয়েরা সবাই দেখে ফেলে। তাই ডক্টর বিয়ার এখন সবাইকে মারার জন্য আসতে থাকে। কিন্তু ততক্ষণে স্যান্ড্রা বাকি মেয়েদের সাথে নিয়ে নিজেদের একটা ঘরের মাঝে বন্ধ করে রাখে। ডক্টর বিয়ার দরজা খোলার অনেক চেষ্টা করলেও সে খুলতে পারে না। অন্যদিকে আরেকজন নার্স আরও কিছু মেয়েকে বাথরুমে লুকিয়ে রেখে নিজে সেখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু কপাল খারাপ, সে ডক্টর বিয়ারের সামনে এসে পড়ে, আর ডক্টর বিয়ার তাকেও গুলি করে মেরে ফেলে। আর বাথরুমে লুকিয়ে থাকা সব মেয়েদেরও খুঁজে বের করে সে আগুন দিয়ে পুড়িয়ে নিষ্ঠুরভাবে তাদের মেরে ফেলে।
পোড়ানোর সময় সব মেয়েদের চিৎকার শুনে স্যান্ড্রা ও বাকি মেয়েরা একজন গার্ডের সাহায্য নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডক্টর বিয়ার এখন জলপরীকে নিয়ে তার নৌকাতে চলে আসে। সে জলপরীর উপর প্রচণ্ড রেগে থাকে, কারণ তার জন্য এসব মুসিবতে পড়েছে সে। তাই সে জলপরীর লেজ একটা হুকে আটকে দেয়। এখন সে জলপরীকে কেটে টুকরো টুকরো করবে, কিন্তু ততক্ষণে নার্স স্যান্ড্রা জলপরীকে বাঁচাতে সেই নৌকায় পৌঁছে যায়। আর সে সেখানে একটা রিসার্চ পেপার খুঁজে পায়, যেখানে আমরা দেখতে পাই সেই ভূত হয়ে যাওয়া মেয়েটিকে, যাকে ডক্টর বিয়ার অনেক নিষ্ঠুরভাবে নির্যাতন করে কেটে ছিঁড়ে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, যার ফলে মেয়েটি মরে গিয়ে এমন আত্মা হয়ে গেছে। এখন ডক্টর বিয়ারের নির্যাতনে জলপরীটি চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেখানে স্যান্ড্রা পৌঁছে যায়। আর এবার ডক্টর বিয়ার স্যান্ড্রাকে মারার আগে স্যান্ড্রা তাকে গুলি করে দেয়। এর ফলে ডক্টর বিয়ার মারা না গেলেও গুরুতর আহত হয়, আর জলপরীও ডক্টর বিয়ারের উপর হামলা করে। আর এই মারামারির ফলে নৌকাতে ফুটো হয়ে সেখান দিয়ে পানি ঢুকতে থাকে। আর বাহিরে থাকা মেয়েরা সেখানে গুলির শব্দ পেয়ে নার্স স্যান্ড্রাকে সাহায্য করতে সেখানে সবাই চলে আসে। এখানে নৌকার ফেটে যাওয়া অংশ দিয়ে জলপরী সমুদ্রে চলে যায়, কিন্তু বাকি মেয়েরা সেই ডুবতে থাকা নৌকায় আটকে পড়ে। এখন সেখানে জুন বাকি মেয়েদের বলে এখানেই সেই ভূত হয়ে যাওয়া মেয়েটির কঙ্কাল আছে। তারা সেটি খুঁজেও পায়। এখন হঠাৎ ডক্টর বিয়ার সেখানে এসে স্যান্ড্রার উপরে হামলা করে বসে। সে স্যান্ড্রাকে পানিতে ডুবিয়ে মারতে চায়, কিন্তু সেখানে ততক্ষণে জলপরীও ফিরে আসে। আর এবার স্যান্ড্রাকে সে সাহায্য করতে ডক্টর বিয়ারের মোকাবেলা করে। এখানে ডক্টর বিয়ার জ্ঞান হারিয়ে ফেলে জলপরীর আঘাতে, আর জলপরী ডুবতে থাকা নৌকা থেকে সবাইকে বাহিরে বেরোতে সাহায্য করে। সব মেয়েরা যখন কিনারায় চলে আসে, তখন জলপরীও চলে আসে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আর সে জুনকে দেখিয়ে বলে যে জুন আসলে একজন জলপরীর মেয়ে। অবাক করার বিষয় হলো সেখানে ভূত হয়ে যাওয়া মেয়েটিও চলে আসে, আর এবার তাকে সবাই দেখতে পাচ্ছিল। এদিকে ডক্টর বিয়ার ডুবে যাওয়া নৌকা থেকে সাঁতরিয়ে ভেসে ওঠে, আর জলপরী তাদের থেকে বিদায় নিয়ে সমুদ্রে নেমে ডক্টর বিয়ারকে টেনে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে। আর এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। গল্পটি সম্পর্কে কিছু বলতে গেলে বলা যায় মুভিটা একদমই দেখার মতো না। আমি নিজে দেখে সময় নষ্ট করেছি। এখানে মেয়েগুলো কারা, জলপরীর অরিজিনই বা কী, বা ভিলেনের মোটিভ এখানে কি, সে কেন বা কিসের রিসার্চ করছে, কিছুই স্পষ্ট নয়। গল্প শুনে সময় নষ্ট যা করার করছেন, মুভি দেখে 2 ঘন্টা নষ্ট করার দরকার নেই। আর হ্যাঁ, IMDb রেটিং জানতে চায় লজ্জা দিবেন না। আল্লাহ হাফেজ।